বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি বলছিলাম যে পেঁপে গাছ যখন রোপণ করবো আপনাদেরকে আরেকটা ভিডিও দেব। এই যে আমি গাছটা রোপণ করলাম আজকে এখন, এই যে ঠিক এইভাবে বিশেষ করে আপনারা মাটিগুলা একটা প্লেটের মতো, যেমন প্লেটে আমরা যেমন একটু মাঝখানে একটা ইয়া থাকে, ওইভাবে যেমন আপনার তরকারি ভাত নেওয়া যায় ওই পরিবেশে থাকতে হবে। কারণ পানি দেওয়ার জন্য, পানি দিতে গিয়া সুবিধা হবে। গাছটা বিশেষ করে একটু দক্ষিণ সাইডে আলায় রাখবেন। আলে রাখলে সামনে ঝড় তুফানের দিন আসতেছে, দেখা গেছে কি আপনার ঝড় তুফানে গাছগুলা ফালাই দিয়ে একটা পেঁপে গাছে তো অবশ্যই খুঁটি দিবেন। খুঁটা দেওয়ার পরও একটা গাছে আপনার 70 থেকে 80 কেজি 90 কেজি পেঁপে ধরে। তাহলে আপনার এই 80-90 কেজি একটা খুঁটা দিয়া গাছটা রাখা যায় না ঝড় তুফানের সময়। তো অবশ্যই যখন আপনারা একটু দক্ষিণ সাইডে একটু আলাই দিবেন আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে দেখা গেছে কি আপনার গাছের গোড়াটা মোটা হবে, শক্তি পাবে। আর সবচেয়ে বড় কথা হলো পেঁপে গাছ আমি লাগাবার আগে কিন্তু সার এবং গোবর 8-10 দিন আগে আমি দিয়ে রাখছি। আপনারা যদি কেউ সার গোবর না দিয়েও লাগাইতে পারেন, লাগাবার গাছটা যখন আপনারা শিকড় মেলবে তখন আপনারা 15 দিন পরে খাবার দিতে পারেন, সমস্যা নাই। তবে বিশেষ করে এই যে দেখেন, এই যে একটা পেঁপের চারা আর এই হলো একটা মরিচের চারা। তো এই যে মরিচের চারাটা মাঝখানে আপনার এটা দিয়ে ধরে রাখো। এই যে এইটা পেঁপে গাছ প্লাস মরিচ গাছ, আবার ওই যে পেঁপে গাছ। আমি দুইটা পেঁপে গাছের মাঝখানে প্রায় এখানে আপনার 6 থেকে 6.5 ফুট জায়গা, 7 ফিট জায়গা হয়ে যাবে, 7 ফিট। তো 7 ফিট জায়গা, এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে। আমি ফাঁকা জায়গাটা খালি রাখতে চাইতেছি না, তাই মরিচের চারা লাগাইতেছি, কিছু জায়গাতে আবার বেগুনের চারা লাগাইতেছি। বিশেষ করে আপনার এই যে দেখতেছেন, এই যে দেখেন এদিকে বেগুন এবং ধনিয়া পাতা, মানে যেহেতু এখন এই জায়গাটা খালি আছে, আমি এখন এখানে আমি ধনিয়া পাতা করে ফেলছি। তো তাই বিশেষ করে আপনার এই জিনিসটা আপনারা খেয়াল রাখতে হবে, খালি জায়গা ফালাই রাখা যাবে না। তো আবার এটা পানিটা ধরো, মোবাইলটা ধরো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে দেখেন পানিটা ঠিক এইভাবে আপনারা দিয়ে দিবেন। পানিটা দিয়ে দিলে দেখা গেছে কি আপনার গাছ লাগাইবার পরে অবশ্যই পানি দিয়ে দিবেন, গোড়া দেওয়া লাগবে না। এই যে এইটাই আস্তে আস্তে চুষা নিবে। এই জিনিসটা আপনারা সকলে ভালো থাকবেন। ভিডিওটা লম্বা করবো না, লাইক কমেন্ট করবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।